রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান হাব্বা লিল্লাহ, ভালোবাসাটা হোক আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারোর প্রতি রাগ হওয়া, ক্রুদ্ধ হওয়া, কারোর প্রতি রাগান্বিত হওয়া, সেটাও আল্লাহর জন্য হোক। ওয়া মান্না আলিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, যখন কারোর প্রতি ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, কারোর প্রতি রাগটা আল্লাহর জন্য হবে, তোমার চলাটা আল্লাহর জন্য হবে, ফাকাদ ইস্তাকমালিল্লাহ, তাহলে তখন তুমি ইমানের স্বাদ বুঝতে পারবা। প্রত্যেক জিনিসের একটা করে স্বাদ আছে। মিষ্টি না খাওয়া পর্যন্ত যেমন মিষ্টির গুণাগুণ, যে ব্যক্তি মিষ্টি খায় না তাকে বোঝানো সম্ভব না, ঠিক তেমনভাবে যে লোক এই কাজগুলো পরিহার আর এই কাজগুলো আল্লাহর জন্য, এটা উপলব্ধি নিজের মনের মধ্যে না আনতে পারবে, সে ব্যক্তি ওই মিষ্টি যে খায় না তার সামনে মিষ্টির গুণাগুণ করে লাভ নেই, তাকে খাওয়ানোই প্রয়োজন। তেমনি আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য রাগান্বিত হওয়া, সবকিছু আল্লাহর জন্য হওয়া চাই। মুমিন বান্দা যখন কোনো পেরেশানির মধ্যে দিয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, তখন সে কাউকে আশেপাশে খুঁজে না পেলেও সে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে পেরেশানির মধ্যে দিয়ে। তো ওই সময় যদি কেউ মন থেকে বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, মানে আমার জন্য আল্লাহ তাআলা ওয়াকিল এবং আমার জন্য তিনি নাসির, তিনি সাহায্যদাতা, তিনি যথেষ্ট। তো এটা যখন কেউ বলবে, আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবে, সকল বিষয়ে তার জন্য আল্লাহ তাআলা কি হয়ে যাবে। তো সবর, বিপদে সবর, তারপরে বিভিন্ন রাগারাগিতে আল্লাহর জন্য, ভালোবাসার কোনো কাজের জন্য আল্লাহর জন্য, সব কিছুই যখন তার মেন মোরাল থিম যেটা, যে সব কিছু আল্লাহর জন্য হবে, তখন সে ইমানের স্বাদ, হালাওয়াতুল ঈমান, ইমানের মিষ্টতা সে অনুভব করতে পারবে। তো এই একটা হাদিসের উপরেই কিন্তু দুনিয়ার সকল কিছু আটকে আছে, জাস্ট একটা হাদিসের উপরেই, যে হালাওয়াতুল ঈমানের উপরেই তার সকল কিছু আটকে আছে। ইমানের মিষ্টতা তার মনের মধ্যে নাই দেখে ইবাদতের স্বাদ জাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, গুনাহ করতে ভালোবাসে, গুনাহের দিকে মন টান দেয়। কেন? ইমানের মিষ্টতা তার মনের মধ্যে কাজ করছে না। যার কারণেই আজকের এই দুনিয়ার জমিনের মধ্যে আখিরি জামানের ট্যাগ লাগানো হচ্ছে। কারণ মানুষ এখন তার নিজের নফসের, মানে নিজের মনের কথা সাইতে যাচ্ছে। অথচ আমরা গল্পে দেখি যে একজন মানুষ, সে সাধক। সাধক কাকে বলে? যে একটা কাজ তার মনের বিপরীতে একে ধারে করতে থাকে, তাকে সাধক বলে। অথচ আমরা সাধক বলতে বুঝি যে নিশ্চয় পাগল, রাইট? নিশ্চয় পাগল না। আপনিও একজন সাধক যদি আপনি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন, আপনার মনের বিপরীতে আপনি কাজ করেন, নফসের গোলামি ছেড়ে দিয়ে কাজ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নফসের গোলামি থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের স্বাদ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে যেন আমরা মজা পাই, সেই তৌফিক দান করুন। পৃথিবীর জমিনের মধ্যে যারাই যেটাকে নিয়ে অগ্রসর হয়েছে, মন প্রাণ যেটার মধ্যে নিহিত করে দিয়েছে, যেটাকে তার স্বপ্নে, ধ্যানে, কল্পনায়, বাস্তবে যেটাকে সে বেছে নিয়েছে, সে সেটাই পেয়েছে। কারো জীবনের যদি মেন ফোকাস থাকে ডাক্তার হবে, সে এক সময় ডাক্তার হয়ে যায়। কেউ যদি মূল ফোকাস থাকে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হয়ে যায়। কারো জীবনের যদি মূল ফোকাস থাকে যে সে এই সমাজের একজন নেতা হবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সে হয়েও যায়। তাহলে কি লক্ষ্যস্থ থাকতে হবে, যে যেটাকে নিয়ে পড়ে থাকবে সে সেটাই পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের একটা লক্ষ্যকে বাছাই করে চলার তৌফিক দান করুন। জীবনের বহু লক্ষ্যে পা দিলে লক্ষ্যস্থ ঠিক থাকে না। আপনার লক্ষ্য যে বস্তুটা আছে, ওই লক্ষ্য বস্তুটার দিকে আপনাকে লক্ষ্য দিয়ে চলতে হবে, মানে আপনাকে চলতে হবে ওই দিকে, নাহলে আপনার লক্ষ্য বস্তুর যে তীরটা সেটা অন্য দিকে চলে যাবে।
সুতরাং আমরা সকল কাজের জন্য আল্লাহকে যেন পাশে পাই, এজন্য আমরা কি বলবো? হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আমার জন্য ওয়াকিল, তিনি আমার জন্য যথেষ্ট, আমার অভিভাবক। ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এবং ওই মাওলা আমার জন্য সাহায্যকারী, তিনি সাহায্যকারী। আল্লাহ তাআলা বলেছেন ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আমার প্রতি তাওয়াক্কুল করে দেখোই না, দুঃখের পরে সুখ আসবে। আমার প্রতি তাওয়াক্কুল করে দেখোই না, দুঃখের পরে কি সুখ আসবে। যে ইন্না মাআল উসরি ইসরা ফা ইন্না মাআল উসরি ইসরা, দুঃখের পরে সুখ আসে। তো অপেক্ষা করতে হবে, সুখের জন্য অপেক্ষা করতে হবে। আমি আমার একটা কবিতা লিখেছিলাম যে পৃথিবী তোমাকে কিছু দিতে চায়, তোমার আপন স্মৃতি কেড়ে নিয়ে, এটাই যে নিয়ম আর এটাই বাস্তবতা। কিছু পেতে হয় কিছু দিয়ে। আর জীবনে যদি ভালো কিছু পেতে চাও তাহলে অপেক্ষা দিয়ে জীবনটাকে সাজাও। তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে অপেক্ষা করো। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুঃখের পরে তোমাকে সুখ দিয়ে দিবে।